বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য, বিশ্বে মানুষের কল্যাণে, মানুষের জন্য তিনি যে শান্তি ধর্ম নিয়ে আসেন, সেই ধর্মের নাম হচ্ছে ইসলাম ধর্ম। বলুন সুবহানাল্লাহ। ইসলামের সার্বিক অর্থ হচ্ছে শান্তি। ইসলামের সার্বিক অর্থ হচ্ছে শান্তি। এই শান্তির ধর্মে যারা গ্রহণ করেছেন, যারা জীবনে মেনে নিয়েছেন, তাদের ইহকাল ও পরকাল আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের মঙ্গলময় করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে আমরা টুপি পরে, পিরান পরে, পাঞ্জাবি পরে জুম্মার নামাজ আদা করার জন্য মসজিদের মধ্যে আসছে, কিন্তু জেনে রাখবেন এই ইসলাম আসার পিছনে যেসব করুণ কাহিনী, যে কষ্ট শুনলে অবাক হয়ে যাবে। ইসলাম এত সহজে আসেনি। ইসলাম এত সহজে আসেনি। ইসলাম আসার পিছনে যে ত্যাগ, যে তিতিক্ষা যারা রেখে গেছেন, সেই ত্যাগ আর তিতিক্ষার বিনিময়ে, সবুরের বিনিময়ে, ভালোবাসার বিনিময়ে আজ ইসলাম সারা বিশ্বে এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত কালমা পড়ে নিয়েছে অধিকাংশ মানুষ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী মক্কায় ডাক দিলেন, হে মক্কাবাসী, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি মুক্তি পেতে চাও, তোমরা যদি ইহকাল ও পরকালে শান্তি পেতে চাও, আমাকে নবী বলে, আমাকে রাসূল বলে মেনে নাও। আমার আল্লাহকে এক, অদ্বিতীয়, এটা বিশ্বাস করো আর পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যখন আওয়াজ দিলেন, যখন এই ডাক দিলেন ইসলাম প্রচারের জন্য, যখন আল্লাহর নবী ডাক দিলেন, সামনে দেখেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন। আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি আর কতদিন এমন করে ঘুরবে? তুমি ইসলামের এই সুশীতল ছাওয়ায় তুমি চলে এসো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে ইসলামের জন্য ডাক দিচ্ছেন, আপনার কি প্রমাণ আছে যে আপনি নবী, আপনি রাসূল? আল্লাহ আপনাকে নবী করে যে পাঠিয়েছেন, রাসূল করে যে পাঠিয়েছেন, এর প্রমাণ কি আছে? আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি এত তাড়াতাড়ি ভুলে গেলে? আবু বকর, কয়েক বছর আগে তুমি যখন স্বপ্ন দেখেছিলে ব্যবসা করতে গিয়ে, সিরিয়ায় যখন তুমি ব্যবসা করছো, সিরিয়ায় যখন তুমি ব্যবসা করছো, ক্লান্ত হয়ে যখন তুমি ঘুমিয়ে গেছিলে, স্বপ্নের মধ্যে তুমি দেখতে পেলে গোটা আকাশে তারা ভর্তি হয়ে আছে, গোটা আকাশে তারা ভর্তি হয়ে আছে, আর পূর্ণিমার চাঁদের মতন একটা চাঁদ, উজ্জ্বল চাঁদ আকাশে দেখা দিচ্ছে।
তুমি চাঁদটা দেখে আশ্চর্য হয়ে গেছে। তুমি ভেবেছিলে যে এত বড় চাঁদ, এত সুন্দর চাঁদ, এত উজ্জ্বল চাঁদ আমি জীবনে কখনো দেখিনি। হঠাৎ দেখলে চাঁদটা টুকরো টুকরো হয়ে গেল। অসংখ্য টুকরোগুলো গোটা মক্কার জমিনে প্রত্যেকের ঘরের মধ্যে একটা একটা করে টুকরো পড়ছে। তুমি আশ্চর্য হয়ে গেলে। এমন সময় দেখো আবার ওইখানে একটা চাঁদ, তার চেয়ে উজ্জ্বল, তার চেয়ে সুন্দর একটা বড় চাঁদ রয়েছে। গোটা মক্কা শহর, গোটা মক্কা নগরী আলোয় আলোকিত হয়ে গেল। স্বপ্ন থেকে তুমি যখন তোমার ঘুমখানা ভেঙে যায়, তখন তুমি চিন্তা করছিলে যে টুকরো টুকরো হয়ে চাঁদটা পড়ে গেল, এত সুন্দর চাঁদ আবার তৈরি হয়ে গেছে, আগের চাঁদের চেয়ে উজ্জ্বল, আগের চাঁদের চেয়ে সুন্দর। তুমি দেখে আশ্চর্য হয়ে গেছিলে। ও আবু বকর, আমি নবী মুহাম্মদ, যে চাঁদটা তুমি দেখেছিলে সেই চাঁদটা আমি হলাম নবী মুহাম্মদ। গোটা মক্কার মধ্যে টুকরো টুকরো হয়ে চাঁদগুলো পড়েছে। আমার নূরের আলোয় আলোকিত হয়ে গোটা মক্কা আলোকিত হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে বলেছেন আজ থেকে কয়েক বছর আগে আমি এই স্বপ্ন দেখেছিলাম, আপনি যখন জানতে পেরেছেন বেশক আল্লাহ আপনি নবী, আমি স্বীকার করে নিলাম, আমি কলমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর সিদ্দিক কালেমা পড়ে। খবরটা কিন্তু ভালো হলো না। খবরটা জেনে গেল আল্লাহ রাসূলের দুশমনেরা। আবু জেহেল জেনে গেলেন। আবু জেহেল মিটিং বসে গেল যে আরবের মধ্যে একজন বড় ব্যবসায়ী, জ্ঞানী গুণী মানুষ, বিচক্ষণ মানুষ আল্লাহ রাসূলের কালমা পড়ে নিয়েছে। এই দেখে আরো অনেকে কালমা হয়তো পড়ে ফেলতে পারে। তা আবু বকর সিদ্দিককে উপযুক্ত একটা শিক্ষা শাস্তির ব্যবস্থা করতে হবে। সবাই মিলে সিদ্ধান্ত করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে যাচ্ছেন। আবু জেহেলের লোকেরা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরলেন। ধরে বললেন, আবু বকর, তুমি কালেমাটাকে ছেড়ে দাও, তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও, কালেমা মুছে যাও, কালেমা ভুলে যাও। আবু বকর সিদ্দিক বললেন, আয় আবু জেহেল, সারা বিশ্বের যে কোনো জিনিসের বিনিময়ে আমি সব ছেড়ে দিতে রাজি আছি, কিন্তু কালেমা আমি ছাড়তে রাজি নই। বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আবু বকর ভালো করে জানেন, যদি আমি কালেমা না ছাড়ি শত্রুপক্ষ আমাকে আক্রমণ করবে, জীবন নিতে পারে। জানা সত্ত্বেও হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই জবাবটা দিলেন। যখন এই জবাব দিলেন, আবু জেহেল লোকেরা রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে লাগলেন, যাকে বলা হয় গণধোলাই। সবাই মিলে যখন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারছেন, মারতে 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 হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়ে গেলেন।
মাথাগুলো ফেটে গেছে, শরীরটা কত বিক্ষত হয়ে গেছে, রক্ত হু হু করে জ্বলছে, সাদা জামাটা লালে লাল হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লড়ন চড়ন দেখে, তখনকার যুগে পায়ের জুতো থাকতো কাঠের, সেই কাঠের জুতো খুলে হযরত আবু বকর সিদ্দিক যাতে দ্রুত মারা যায়, মাথায় আর মুখে সেই খড়গ দিয়ে, সেই জুতো দিয়ে মারতে লাগলেন। এত জোরে, এত বিভৎস ভাবে, এত অন্যায় ভাবে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারা হলো। মুখগুলো সমস্ত ক্ষেত হয়ে গেছে, দাঁতগুলো ভেঙে গেছে, নাকের হাড়গুলো ভেঙে গেছে, সমস্ত জায়গা দিয়ে হু করে রক্ত বেরোচ্ছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অজ্ঞান হয়ে গেলেন। এরা ভাবলো আবু বকর সিদ্দিক মারা গেছে। সবাই মিলে আবু বকর সিদ্দিককে চ্যাংতলা করে ধরে একটা খারাপ জায়গায় রাস্তার এক ধারে ফেলে দিলেন, মারা গেছে মনে করি। এরা উল্লাস করতে লাগলো। এদিকে খবর ঢুকে গেল যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এইভাবে নির্মমভাবে মারা হয়েছে। ওনার আত্মীয়, ওনার যারা কাছের মানুষ, তারা খোঁজ নিয়ে ওই জায়গায় গেলেন। এতই অবস্থা খারাপ ছিল, এরাও প্রথমে ভেবেছিল যে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেছে। এরা কান্নায় ভেঙে পড়লো, কিভাবে একে নিয়ে যাওয়া যায় করে। রক্ত কিন্তু তখনও বন্ধ হয়নি, নিয়ে আসার মতো কোনো পরিস্থিতি নেই, না কোনো গাড়ি আছে, না কোনো কিছু নিয়ে যাবার ব্যবস্থা আছে। অবশেষে একটা কাপড় বিছিয়ে দেওয়া হলো, সেই কাপড়ের ওপর কোনো রকম ওনাকে শুইয়ে দিলেন। চার কোণে চারজন ধরে কিছু মানুষ ওনার ঘরে নিয়ে এলেন। ওনার ঘরে যখন নিয়ে এলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মায়ের একটি মাত্র ছেলে, ওনার মায়ের একটি মাত্র ছেলে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান বয়স হয়ে গেছে, বৃদ্ধ হয়ে গেছে। ছেলের এই অবস্থা দেখে, একটা মাত্র ছেলে, এই ছেলের এই অবস্থা দেখে হঠাৎ কেঁদে ফেললেন। ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, আত্মীয় স্বজনরা কাঁদতে থাকে, সমস্ত লোক কাঁদতে থাকে। সবাই ভেবে নিলেন যে আবু বকর হয়তো দুনিয়ায় আর নেই। এমন সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান দুটো হাত উপরের দিকে তুলে বললেন, আল্লাহ, আমার ছেলে কি গুনাহ করেছে? আমার ছেলে কি অন্যায় করেছে? আমার ছেলে কি ভুল করেছে যার জন্য আমার ছেলেকে এই অবস্থা? আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, শুনেছি আমার ছেলে নাকি আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের কালেমা খানিক নাকি পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়া কি অপরাধ? এই কালেমা পড়া কি অন্যায়? এই কালেমা পড়া কি ভুল যার জন্য আর একমাত্র ছেলেকে হারাতে হবে? আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনার দরবারে দুটো হাত খানি তুলেছি, আমার আবু বকরের জীবন ফিরিয়ে দাও, আমার জীবনটাকে আবু বকরের ফিরিয়ে দাও। দুঃখিনী রাত দুনিয়ায় আর কেউ নেই, একটা মাত্র আবু বকর সিদ্দিককে আমি দেখে বেঁচে আছি। আয় আল্লাহ, আমার আবু বকরের জীবনটাকে তুমি ফিরিয়ে দাও। আমি আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ভিক্ষা চাই। আঁচল ফেলে দিয়ে কাঁদতে থাকে। হঠাৎ দেখে আবু বকর সিদ্দিকের ঠোঁটখানা নড়ে উঠেছে। বলুন সুবহানাল্লাহ।
লোক বললেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মরে না, এখন বেঁচে আছে, ট্রিটমেন্টের ব্যবস্থা করা হোক। রক্ত তখনও চলছে। আবু বকর সিদ্দিক কথা বলতে পারছে না, এত শরীর ক্ষীণ হয়ে গেছে। মা ছেড়ে ওই ঠোঁটনাটা দেখে জড়িয়ে ধরেছেন, কাঁদছেন। বাবা আবু বকর, বড্ড মেরেছে ওরা, বড্ড লেগেছে না? তো কিছু হবে না, কোনো ভয় নেই। হযরত আবু বকর কোনো কথা বলতে পারছেন না। এমন সময় মা একটু পানি নিয়ে মা মুখে দিতে যাচ্ছেন। আবু বকর, তোমার গলাটা শুকিয়ে গেছে, একটু পানি খাও। আস্তে আস্তে যখন পানি খাওয়াতে যায়, আবু বকর মায়ের হাতটা ধরে সরিয়ে দিয়ে বললেন, মা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, মা জান, যতক্ষণ না পর্যন্ত আমার দয়ার নবীকে আমি না আমার চোখে দেখব, ততক্ষণ পর্যন্ত আবু বকর দুনিয়ায় কারো হাতে আর পানি খাবে না। ও আম্মা জান, তুমি আমাকে কোনো খাবার দিও না, কোনো পানি দিও না, যতক্ষণ না দয়ার নবী না সুস্থ আছে, আমি না জানতে পারি, আমার এই চোখে আমার দয়ার নবীকে আমি দেখতে পারি, ততক্ষণ পর্যন্ত আবু বকর কিছু খাবে না। বলুন সুবহানাল্লাহ। আয় আম্মা জান, জেনে রাখো, কে মারলো, কেন মারলো, আবু বকরের জানার কোনো প্রয়োজন নাই। কেন মারলো বিচার আমি কিছু চাই না, শুধু আমি চাই আমার নবী কেমন আছে জানতে চাই। আমার নবী যদি ভালো থাকে, আমার রাসূল যদি ভালো থাকে, দয়ার নবী যদি ভালো থাকে, আমি আবু বকরও ভালো আছি। আম্মা, আমাকে একবার দয়ার নবীর কাছে নিয়ে চলো। বলুন সুবহানাল্লাহ। মা বলেন, আয় আবু বকর, কোন মুহাম্মাদের কাছে তুমি কালেমা পড়েছো? কার কাছে তুমি কালেমা পড়েছো আমি জানি না, আমি মুহাম্মদকে চিনি না, জানি না, কোথায় ঘর আমি জানি না। বাবা, যদি আমি জানতাম, আমি যেমন করে হোক মুহাম্মাদের ঘরে আমি তোমার আম্মা তোমাকে নিয়ে যেতাম। আবু বকর, তুমি ক্ষীণ হয়ে পড়েছো, দুর্বল হয়ে পড়েছো, গলা শুকিয়ে যায়, এক চামচ পানি তুমি খাও, আল্লাহর ওয়াস্তে তুমি এক চামচ পানি খেয়ে নাও। আবু বকর বলে, মা, আমি ততক্ষণ পানি খেতে পারবো না, দয়ার নবী যতক্ষণ না সুস্থ আছে শুনি, ভালো আছে শুনি। আরে আমার এই চোখে দয়ার নবীকে, দয়ালকে যদি না দেখি, আমি আবু বকর পানি খেতে পারবো না। তাতে যদি আমার মউত হয়ে যায়, তাতে যদি আমার মরণ হয়ে যায়, তাতে যদি আমাকে দুনিয়া ছেড়ে চলে যেতে হয়, আম্মা তুমি কেঁদো না। আল্লাহ বেশক রহমানুর রহিম হচ্ছেন, অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই খবরটা আমার দয়ার নবীর কাছে পৌঁছে দেবে। বলুন সুবহানাল্লাহ। মায়ের কথা শুনে আবু বকর বলেন, আম্মা, আমার নবীকে তুমি চেনো না, জানো না বলছো? ও আম্মা, এখান থেকে কিছুটা দূরে আমার দয়ার নবী দয়াল বাস করে। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, আমেনার ছেলে মুহাম্মদ, তুমি তাকে চেনো না? মা বলেন, আরে আবু বকর, আমি তাকে চিনি না, জানি না, আমি যদি জানতাম তোকে এখনই তার কাছে নিয়ে যেতাম। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, আম্মা জান, এক কাজ করুন, হযরত ওমর, তার যে বোনের বাড়ি আমার বাড়ির পাশে, ও মুসলমান হয়ে গেছে, কেউ জানে না,
ও কালেমা পড়ে নিয়েছে, ওমরের বোন কালেমা পড়ে নিয়েছে, ফাতেমা কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোন ফাতেমা কালেমা পড়ে নিয়েছে। ও আমার দয়ার নবীর ঠিকানা জানে, রাসূলের ঠিকানা জানে। আম্মা জান, আপনি একবার কাজ করুন, হযরত ওমরের বোন ফাতেমার বাড়িতে একবার চলে যান। আম্মা জান হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওর বোনের বাড়িতে গেলেন, যে বললেন, মা ফাতেমা, আমাকে তুমি চিনতে পারবে না, আমি হলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান, আমার একমাত্র কলিজার টুকরা, নয়নের মণি, রক্তে দিদার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। শুধু জবান দিয়ে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পড়ার অপরাধে আবু জেহেলের লোকেরা আমার আবু বকরকে এমন মার মেরেছে, আবু বকরের জীবন চলে যায়। এখনো হুঁশ হয়নি, মাঝে মাঝে হুঁশ হয়, মাঝে মাঝে জ্ঞান হারিয়ে ফেলে, এখনো রক্ত ঝরঝর করে ঝরছে। আমার আবু বকর প্রতিজ্ঞা করেছে, দয়ার নবীকে যতক্ষণ না পর্যন্ত না তার চোখে দেখবে, খবর না পাবে, ততক্ষণ পর্যন্ত দুনিয়ার কোনো খাবার, দুনিয়ার কোনো পানি সে গ্রহণ করবে না। ও ফাতেমা, তুমি আমাকে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদের ঘরে একবার নিয়ে যাও, আমাকে একবার নিয়ে চলো। আমি দয়ার নবীর দুটো হাতে পায়ে ধরে বলবো, ও দয়ার নবী, দুজাহানের আকা, আমার একমাত্র ছেলে আবু বকর দুনিয়া থেকে চলে যায়, সেই সময়ে তুমি একবার আমার আবু বকরের সামনে একবার দেখা দাও। ফাতেমা চুপ করে থেকে বললেন, ও আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর আম্মা, কোন মুহাম্মাদের কথা বলছো? কার কথা তুমি বলছো? আমি ফাতেমা সেই মুহাম্মদকে চিনি না। কেন বললেন? তখন আরবে কয়েকজন মাত্র মুসলমান হয়েছে, তাদের উপর জুলুম চলছে স্টিম রোলার দিয়ে। হযরত ফাতেমা চিন্তা করলেন, আমি যদি এখন প্রকাশ করে দিই, তাহলে আমি যে মুসলমান হয়ে গেছি কেউ জানে না, এটাও সবাই জেনে যাবে। আবু বকরের যে দশা হয়েছে, আমার উপরও সেই আক্রমণ নেমে আসতে পারে। তাই ফাতেমা বললেন, আয় আবু বকরের আম্মা জান, চলো, আমি একবার নিজের চোখে দেখতে চাই আবু বকরের অবস্থাটা এখন কেমন। কারণ আবু বকর সিদ্দিকের আম্মা জান আমার কাছে যে এসেছে, আবু জেহেলের পুরো একটা চক্রান্ত হতে পারে। সিআইডি হিসাবে আমি যে মুসলমান হয়ে গেছি, হয়তো লিক হয়ে গেছে, হয়তো জানার জন্য এই ভূমিকাটা করছে, কথাটা সত্য কি মিথ্যে আমাকে নিজে চোখে দেখতে হবে। তাই বললেন, মা চলুন, আমি নিজে চোখে একবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে দেখব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান হযরত ফাতেমাকে হাত সাথে করে নিয়ে বাড়ির মধ্যে এলেন। এমন সময় ফাতেমা যখন বাড়িতে ঢোকেন, দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অচৈতন্য অবস্থায় পড়ে আছে। হঠাৎ করে চোখটা খুলে দেখেন ফাতেমা সেখানে দাঁড়িয়ে আছেন, ওমরের বোন ফাতেমা সেখানে দাঁড়িয়ে আছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ও বোন ফাতেমা, আমার এই হাল তুমি নিজের চোখে দেখছো,
জানি না আল্লাহর যদি হুকুম হয়ে যায় হয়তো কিছুক্ষণের মধ্যে হয়তো আল্লাহর পিয়ার আমি হয়ে যাব। আমি প্রতিজ্ঞা করেছি আমার দয়ার নবীকে যতক্ষণ না দেখি, যতক্ষণ না আমার নবী সুস্থ দেখি, মুখখানা দেখি, চাঁদের মতন ওই মুখখানা যতক্ষণ না দেখি ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার কোনো খাবার, দুনিয়ার পানি আমি গ্রহণ করব না। ও বোন ফাতেমা, তুমি আমাকে নিয়ে চলো। আমি যদি চলতে না পারি হামাগুড়ি দিয়ে আমার দয়ার নবীর কাছে আমি যাব। আমার দয়ার নবীকে, প্রেমের ছবিকে, নূরের নবীকে আমি একবার চুপ করে একবার দেখে নিতে চাই। হযরতে ফাতেমা ঝরঝর করে কাঁদেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানও কাঁদেন। হঠাৎ করে ফাতেমা বলে, আবু বকর তুমি কোনোভাবে একটু দাঁড়াও, আমার কাঁধে একটা হাত দাও, আম্মা জানের কাঁধে একবার হাত দাও, কোন রকম আস্তে আস্তে আমাদের সঙ্গে চলো। আমার দয়ার নবীর দরবারে আমরা নিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক মায়ের কাঁধে একটা হাত রাখলেন, হযরতে মা ফাতেমার কাঁধে একটা হাত রাখলেন। আস্তে আস্তে যান, আস্তে আস্তে পা খানি, কদম খানি রাখেন। এমন সময় আবু বকর বলে, আম্মা তুমি ভাবছো তোমার ছেলের এই কষ্টের কথা? আমার দয়ার নবীর যখন ওই চাঁদখানা মুখখানা দেখি আমার জীবনের কষ্ট আমি ভুলে যাই। আমার নবীকে যদি একবার আপনি এই চোখে দেখেন, ও আম্মা জান, আমার নবীকে যদি একবার এই চোখে দেখেন, আমার নবীকে যদি একবার আপনি দেখেন, আপনি দুনিয়ার সব কষ্ট ভুলে যাবে। আম্মা জান আপনি বড় সৌভাগ্যবান, আমার দয়ার নবীর দরবারে আজ আপনি যাচ্ছেন। আস্তে আস্তে আবু বকর আল্লাহর নবীর দরবারে যে পৌঁছালেন, সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবুল্লাহ। আল্লাহর নবী আবু বকরের দিকে চেয়ে আর সহ্য করতে পারলেন না, উঠে দাঁড়িয়ে পড়ে চোখ ভরা পানি নিয়ে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নুকে জড়িয়ে ধরলেন। হায় আল্লাহ, যারা আমার আবু বকরকে এইভাবে মেরেছে, ক্ষত বিক্ষত করে দিয়েছে, সাদা পিরানখানাকে লাল করে দিয়েছে, আল্লাহ গো, দুনিয়ায় আমার বন্ধু ছিল, এখনো বন্ধু আছে। আল্লাহ পাক আপনি আমাকে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন, দুনিয়ায় আমার বন্ধু ছিল আবু বকর, কবরও আমার বন্ধু বানিয়ে দিও। আয় আল্লাহ, কাল জান্নাতের মধ্যে যখন আপনি আমাকে রাখবেন, সেখানেও আমার আবু বকরকে বন্ধু বানিয়ে দিও। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, প্রেমের ছবি নূর নবী আস্তে আস্তে নরম হাত দিয়ে ওই রক্ত মাখা মুখখানাকে মুছে দিচ্ছেন। আবু বকর ঝরঝর করে কাঁদেন, আল্লাহর নবীকে গলা জড়িয়ে ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি মরে যাই কোনো দুঃখ না। ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সুস্থ আছেন? আপনি কি ভালো আছেন? আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, আমি সুস্থ আছি, ভালো আছি। তো এই অবস্থা দেখে আমার হৃদয়টা চুর হয়ে যায়। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমার আবু বকরকে তুমি এত তাড়াতাড়ি দুনিয়া থেকে আমার আবু বকরকে কেড়ে দিও না। বলুন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিতাবে এসেছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দয়ার নবীকে দেখার পরে
আস্তে আস্তে যেন সুস্থ হয়ে গেলেন। আল্লাহর নবী, দয়ার নবী তার নরম হাত দিয়ে আবু বকরের গায়ে হাত বুলিয়ে দিচ্ছেন। এমন সময় আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই বৃদ্ধা মহিলা হচ্ছে আমার মা, আমার জননী, একটাই মাত্র আমি সন্তান। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আগে দোয়া করলেন, দুনিয়ায় আমি নাকি আপনার বন্ধু, কবরও আপনার বন্ধু, জান্নাতও আমার, আমি নাকি আপনার বন্ধু। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জনম দুঃখিনী মা আমাকে বড্ড ভালোবাসে। আমি আপনার কাছে দোয়া চাই, আমি যেমন আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছি, আমার মা জননী যেন আপনার হাতে হাত দিয়ে কালেমা খানি যেন পড়ে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহর নবী, দয়ার নবী, দোজাহানের বাদশা, রহমতের দৃষ্টিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জানের মুখের দিকে তাকালেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান মহব্বতের নজরে আল্লাহর নবীর মুখের দিকে তাকালেন। তাকাবার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতে কয়েক মুহূর্তের মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আল্লাহর নবীর কদমে পড়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে কালেমা আমার ছেলেকে আপনি পড়িয়ে দিয়েছেন, ওই মহা কালেমা আপনি আমাকে পড়িয়ে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান কালেমা পড়ে ওখানে মুসলমান হয়ে গেলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ আর আমার খুশি, আমার শরীরের কোনো কষ্ট নাই, দুঃখ নাই, ব্যথা নাই, বেদনা নাই। আমার দুঃখিনী মা, জগৎ জননী মা আজকে আমার নবীর হাতে হাত দিয়ে কালেমা পড়ে নিয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কাল যখন আমি জান্নাতি হব আপনার সাথে, আমার সাথে আমার মাও যেন জান্নাতি হয়। আমি এইটাই চেয়েছিলাম। আমার মা ঈমান নিয়ে এসেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মায়ের জন্য আপনি দোয়া করবেন। আমার মাকে, আমার মায়ের জীবনের সাগীরা কাবিরা গুনাহগুলোকে আল্লাহ পাক যেন মাফ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাই দোস্ত, বহু কষ্টে, বহু ত্যাগের বিনিময়ে, বহু রক্তের বিনিময়ে, বহু সংগ্রামের বিনিময়ে তবে আজ আমরা ইসলাম পেয়েছি। যত সাহাবা আছেন, আল্লাহ রাসূল 1.5 লক্ষ সাহাবা সাহাবী ছিলেন। এই 1.5 লক্ষ সাহাবা সাহাবী প্রত্যেককে কোরবানি দিতে হয়েছে, প্রত্যেককে তাদের স্বার্থ ত্যাগ করতে হয়েছে শুধুমাত্র ইসলামের জন্য। তাই সেই ইসলাম আজ আমাদের কাছে এসে পৌঁছেছে। সেই ইসলামকে আমরা ভাবছি যতটা সোজাভাবে এসেছে, না, বহু ত্যাগের বিনিময়ে, বহু কোরবানির বিনিময়ে ইসলাম এসেছে এই দুনিয়ায়। তাই এই ইসলামকে নিয়ে
ছিলিমিলি খেলবেন না। এই ইসলামকে কদর করুন, আদব করুন, মানার চেষ্টা করুন, ভালোবাসার চেষ্টা করুন, আঁকড়ে ধরার চেষ্টা করুন। দয়ার নবীর দেখানো পথ আর মতকে যখনই আপনি আঁকড়ে ধরবেন, ইহকালও আল্লাহ আপনাকে শান্তি দেবেন, ওহকালও আল্লাহ আপনাকে শান্তি দেবেন। আল্লাহ আল্লাহ রাসূলের দেখানো পথ ও মতে আমাদের চলার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আমাদের